আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। তবে আন্দোলন থেকে সরছেন না, জানিয়ে দিলেন সেটাও। সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন। তার মধ্যে 10 দফা দাবি মানা না হলে নিজেদের জীবন বাজি রেখে আমরণ অনশনে যাবেন। ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। এই ঘোষণার আগে ধর্মতলায় ছড়ালো উত্তেজনা। মিছিল শেষে জুনিয়র চিকিৎসকরা ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে ঘোষণার আয়োজন করতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা হয় আন্দোলনকারীদের। মিছিলে অংশগ্রহণকারীদের টানা হেঁচড়া করা, লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে চলে স্লোগানি, সেম সেম ধ্বনি তোলেন আন্দোলনকারীরা। এরপর সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা, শুরু হয় যানজট। এখানে এসে শেষ হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুলিশকে জানিয়ে এসেছিলাম এবং এখানে দাঁড়িয়ে আমাদেরই এক জুনিয়র ডাক্তার ভাইকে তাকে টেনে হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে থ্রেট করা হয়েছে যে তারা সেরকম কোন রকম কোনো মঞ্চ বাঁধতে পারবে না, কোনো রকম দেখা করতে পারবে না। এই জিনিসটা আমাদের এখানে আসা পৌঁছে হয়েছে, আমরা এটাকে কন্ডেম করছি এবং এখানে আমরা সিটিং করেছি। তার আগে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আসেন জুনিয়র চিকিৎসকরা। আবারও রাজপথ জুড়ে আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। জুনিয়র চিকিৎসকদের ডাকে মিছিলে সামিল হয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। বৃহস্পতিবারের বৈঠকে সিনিয়রদের অনেকেই পরামর্শ দিয়েছিলেন কর্মবিরতি তুলে নেওয়ার। শুক্রবার মিছিলে হাঁটতে হাঁটতে বললেন, জুনিয়ররা যে সিদ্ধান্ত নেবেন তাতেই সায় আছে তাঁদের। এটা জুনিয়র ডাক্তাররাই ঠিক করবে, এটা আমাদের বলার কোনো অধিকার নেই। ওরা যেটা ঠিক করবে আমাদের পূর্ণ সহমত আছে এবং আমরা ওদের পেছন থেকে সব রকমভাবে সাহায্য করব। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। সেই বৈঠকের সিদ্ধান্ত জানানো হলো ধর্মতলা থেকে। কর্মবিরতি উঠল, কিন্তু সমস্যা মিটল কি? জুনিয়র চিকিৎসকদের বেঁধে দেওয়া 24 ঘন্টার সময়সীমা মানবে কি সরকার, নাকি এবার আমরণ অনশনে যাবেন চিকিৎসকরা? সবার নজর এখন সেদিকেই। নিউজ টাইম।